আপনি গরু তো ভালো, কিন্তু দুধের গরু পিছনে আছেন। 10টা গরুতে দুধ হওয়ার কথা আপনার কমপক্ষে 110 লিটার। আপনার দুধ প্রেগনেন্ট থাক আর যাই থাক, আপনার অ্যাভারেজ হিসাব করবো, অ্যাভারেজ সবসময় যেন আপনি মিনিমাম 110 লিটার দুধ থাকে। তাহলে পিছনে আসেন কেন? কি মনে হয় আপনার কাছে? দেখে না দুধ দেখে ডাকে না? কার কাছে গেছেন? কোন ডাক্তার কাছে গেছেন? একলা পারবেন ধরতে পারবেন? লোক দেখতে পারবেন? দেখেন একটু সরিষার তেল নিয়ে এসো তো। কিন্তু ভাই আমার কথা শুনবেন, রেজাল্ট হবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা দেখি, আমি কয়েকটা দিন অপেক্ষা, কয়েকটা দিন এতদিন পালছেন যখন বিচার নাকি দেখেন, সময় দেন আমাকে। হ্যাঁ ওই পাশে জায়গাটা কি আপনার? হ্যাঁ আচ্ছা তাহলে ভালো হয়েছে। ভাই আপনি শুধু আমার কথা একটু শুনবেন। হ্যাঁ আমি খুব বেশি আপনাকে পরিশ্রম দিব না। এই গরু কি একটু রোদে দেওয়া সম্ভব? এই গরু কি রোদে দেওয়া সম্ভব? রোদে রোদে হ্যাঁ সম্ভব কিনা? একটাই সব 7 দিন একদিন বের করতে পারবেন না? শফিউল্লাহ, গরু হিটে না আসা একটা বড় কারণ হচ্ছে গরু রোদ দেয় না। হ্যাঁ এটা বাচ্চা ধরলে আবার 3.5 লাখ টাকা। এটাও চ্যাপ্টা কিন্তু দুই ভাগ হয়ে রয়েছে, রাইট? এটাও চ্যাপ্টা, মানে এটা চ্যাপ্টা 2 ভাগ হয়ে রয়েছে, দুইটা আবারই তার নর্মাল না। করে বল এক্সেলেন্ট করো, ডিফারেন্ট অর্গান ডেভেলপমেন্ট। এটাও চ্যাপ্টা, এরকম লম্বা চ্যাপ্টা হয়ে রয়েছে। ছেড়ে দিন, ঠিক আছে। আর কোনটা দেখেন, কোনটা? মানুষের ওষুধ, মানুষের ওষুধ। কোন কোম্পানি বের করছে? ধরো লাস্ট ধরো, এটা তো ভালো গরু। সরি আহারে, এই মলে বাচ্চা ধরবে না তো, এই মলে বাচ্চা ধরবে না। এই যে এখানে না আসলে বুঝবেন, দেখাতে পারবেন। এখানে আসেন, এই দেখেন কি আসে। এখানে আসেন বাজিদ ভাই। ও দেখানো যাবে না? না মল, মল দেখানো যাবে না। এই দেখেন কিরকম আসে, এই মলে বাচ্চা ধরবে না কোন সময়। অনগুলো ফুটা অন্য করছে। এই যে পাইছি তো না, বলি সবারই তো ভালো, মানে ফুলে খাওয়ালে ফুলায়। পানি দেন তো। মেডিসিন আছে, আইবোক্লোর আছে। এমেকটিন প্লাস না, শুধু এমেকটিন প্লাস। ভাই মানে আমি যেখানে যাই, আমি এখন আগে বলি এলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে ব্যবস্থাপনা। আপনি যদি ব্যবস্থাপনা ভালো করতে পারেন, আপনার গরুর ডিজিজ কম হবে, প্রোডাকশন বাড়তে থাকবে এবং খামার লস হবে না। আপনি যেমন জিজ্ঞেস করেন আপনি খামারের কি, আমি বলবো লস। দুধ কত করে বিক্রি করেন? কত করে বিক্রি করেন? হ্যাঁ 100 দিয়ে, তাহলে হয়তো কিছু টিকে আছে।
কিন্তু আপনাকে এসব অ্যাভারেজে সবসময় চিন্তা করতে হবে যে 11 থেকে 12 লিটার দুধ পান। 10টা গরু 111 লিটার দুধ পান, তাহলে আপনার খামার লস হবে না কোনোদিন। আর আর এই বাছুর, আপনার বাছুরে বলেন আপনার নাম্বার দেন, তাহলে আমি বাছুরের নাম্বার দিব 40 বা 5টা। বাছুর এরকম থাকবে কেন? বাছুর একদম সহজ, বাছুর পালা। বাছুর গরু বাচ্চা হবে, মায়ের থেকে আলাদা করে ফেলবেন, মায়ের থেকে আলাদা করবেন, দুধ মাইপা খাওয়াবেন। এই বাছুরটা ওজন যে 50 কেজি হয়, 5 লিটার খাওয়াবেন। এই বেচার দুধ দরকার নেই। পরে আপনি খাওয়াবেন, বুঝছে, একটু 1 মাস বয়স হলে ভুসি দিয়ে দিবেন। বাছুর দেখবেন 3 মাসে এত বড় হয়ে গেছে। বাছুরটা এগুলো গেছে ছোটকালে যে কোনো চারা গাছ যদি নিউট্রিশন না পায়, তাহলে ওটা শুধু হয়ে থাকবে। 1 মাস শুধু ঠিক মতো দুধ খাওয়াবেন। বাছুর ওজন 30 কেজি 3 লিটার দুধ, 40 কেজি 4 লিটার দুধ, খালি 1 মাস খাওয়াবেন। হ্যাঁ, 10 কেজির জন্য 1 লিটার। ওই বাছুরটা ওজন আছে 40 কেজি, 4 লিটার দুধ, তা বেশি দিন খাওয়াবেন না, সর্বোচ্চ 1 মাস। আর বাছুর দিয়ে গরুর দুধ দেবেন না, বাছুর দিয়ে দুধ দেবেন না, তাহলে গরুর দেরিতে হিটে আসবে। এটা একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। আমি বুঝতে পারছি। আর ভাই, সম্পদটা তো আপনার। হ্যাঁ, এই যে ইটের পালতেছেন, আপনি বিছানা যদি একটু এদিকে দিক হয়, তাহলে আপনি ঘুমাইতে পারবেন না। এক জায়গা চেঞ্জ হয়, তাহলে ঘুমাইতে পারবেন না। আর এগুলো যেহেতু গরু পাল, যদি এই বাকি জীবন যদি গরু পালেন, তাহলে তো আমার কথা শুনবেন, পাকা করে ফেলবেন। যদি গরু পালেন, তাহলে ঘরটা ঠিক করবেন। আর এইগুলা কি জন্য রাখছেন? হ্যাঁ, হ্যাঁ, মশা তো আসে না? আসে না? তাহলে যত রকম পারেন খুলে, দিনের বেলা খুলে দিবেন। এদেরকে যত বেশি আলো বাতাস রাখবেন, এরা তত ভালো থাকবে। হ্যাঁ, আর বাকিগুলো আমি বলে দিচ্ছি কি করতে হবে। ওটা কি দড়ি খায় নাই তো? না, আমি একটা ট্রিটমেন্ট দিব, যে 1 মাসের মধ্যে সংশোধন না হয়, পরে যদি দড়ি না খায় তাহলে ঠিক হবে। হ্যাঁ, আমি একটু লিখি। কিন্তু আপনি তো এত কথা শুনবেন না আমার। এই 2টা গরু আপনি পর্যায়ক্রমে, এই 2টা গরু রোদে দিবেন, সপ্তাহে 1 দিন মাত্র, পারবেন না? এই সব মিলা 3-4 বার রোদে দিবেন, বিশেষ করে ওইটা। হ্যাঁ ভাই, একটু দেন। আমি কয়েকদিনের মধ্যে ভিট আসবে গরুটা ইনশাল্লাহ। আমি কোনো হরমোন দিব না, কিছু করবো না। মানে ক্ষেত নিরালে যেরকম ক্ষেতে উর্বরতা বৃদ্ধি, আমি জাস্ট একটু রোদে দিব, ভিটামিনের কারণে, ভিটামিন ডি এর কারণে গরু হিটে আসে না। দিবেন তো? আপনার সম্পদ, আমার না কিন্তু। আপনি কালকে রোদে দেন, দেখবেন এমন খালি একটু ঘুরাই নিয়ে আসবেন, দেখবেন ওই সময় গরু হিটে চলে আসছে। একটা ধরেন আর দেন। আমি একদম ওষুধ, অল্প টাকার ওষুধ দিব, কিন্তু তাতে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। জানেন, থাকুক। আগে ওইটা লিখি। কৃমি ওষুধ দিচ্ছেন কবে? কৃমি ওষুধ দিচ্ছেন কবে? এগুলো কোন নেন না কেন? 3 মাস পরে আর কি একটা বুঝে পাচ্ছি না। এটা না, না কিছু করলে তো আমি জানি কিছু করবো না। এটা কি পালের? এটা খাওয়াইলে পেট ফুলে। ওই পেট তো ওই পাশে, বুঝছি, ওটা রুমেন, ওই পাশে পেট থাকে। গরু ভালো, মাথা দেখলে বোঝা যায়। গরু পালেন যদি, হ্যাঁ, আপনি অসুখ হবেন, তারপরে চিকিৎসা করবেন, এটা ভালো না অসুখ কম হওয়া ভালো? কোনটা ভালো? ভালো না? আর ওই গরুটা, ওই যে ডাকে না, এটা তো একদম সহজ লিখছি, এটা যে কেউ পারবে।
হ্যাঁ 10টা কেন? 10টা হচ্ছে মশার ওষুধ দিলেই মশা যায় না, খেতে পোকামাকড় ওষুধ দিলে পোকামাকড় যায় না, তার মানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে এখন 6টা 7টায় কাজ করে না, 10টায় কাজ করবে। ঠিক আছে, একদিন কোনটা ভালো? কোনটা ভালো? সব তুমি সুতো পারে না। কি দিছিলেন? তাহলে আপনারা রাখছেন, দেখেন। ঠিক আছে, তাহলে ভাই আপনি প্রথম শর্ত হচ্ছে ওর ওর ভিটামিন ডি লাগাইতে হবে। একটু কষ্ট হইলেও, আমি জানি না কোন দিক দিয়ে বের করবেন, রাস্তা আছে? কোথায় রাস্তা আছে? ইন্দি গেট আছে, বের করবেন কোন দিক দিয়ে? তাহলে তো হইলই। আজকে দিলেন, 1 সপ্তাহ পর একবার ধরেন না, 10 দিন পর পর দেন। এই যে 8টা থেকে 9টা বা 10টা পর্যন্ত 1 ঘন্টা রোদে দেন, 7 দিন পর আবার দেন। খুব কষ্ট না তো, এই মুহূর্তে ওইটা খুব দরকার। ঠিক আছে, দিবেন তো? এটা আপনার সম্পদ কিন্তু। এটা বেচলে 100, আপনি বলছেন এটা বিক্রি করলে এখন 125 টাকা, কিন্তু বাচ্চারা ধরলে গরু দিলে দাম 3 গুণ হয়ে যাবে। এই গরু কিনতে গেলে 350 টাকায় লাগবে এখনকার বাজারে। একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ বাচ্চা ধরবে। হ্যাঁ, এটা হলো এসকেপের ওষুধ। হ্যাঁ, এই আর ল্যাবেলা ফোর দিলাম। 300 গ্রাম। আরো ভালো চান তাহলে একটু রেখে দিলাম। হ্যাঁ, বিটাফোস। আমার গরুর ঘর খারাপ কিন্তু ট্রিটমেন্ট এক্সট্রিম খারাপ, মানে খারাপ বলতে আমার যদি বলে নাম্বার দেন তাহলে 20 100-তে ফেল, ফেল মার্ক। এগুলোকে আপনি যত ভালো পরিবেশ দিবেন সে তত ভালো পারফরমেন্স করবে। এটা দিয়ে রেখে যেত, এই 1-3টা দিলে রেখে যেত। ঠিক আছে, কিন্তু এই টিএমবি ব্যাগ এডেক, এটা এসকেএফ এর দিলে এটা একটা করে দুইটা, এই দুইটা করে এরকম 10 দিন 15 দিন খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো রোডটা ভাই জরুরি ইনশাল্লাহ। ওইটা বাচ্চা, ওইটাও অবারিত সমস্যা। আর এই গরুটা এটা একটু ক্রিটিক্যাল। এটাকে লিকুরিয়া বলে ভাই। হ্যাঁ, এটা যেটা করবেন, এই যে সবচেয়ে বেশি জরুরি এটা। এটা করবেন আপনি 2 ভাবে। হ্যাঁ, লোকাল সলিউশন তো পাওয়া যায় না, পাওয়া যায়? লোকাল যদি পান একদম কাজ হয়ে যাবে, 2 ডোজ দিলে একদম শেষ, উঠে নিয়ে যাবে। ইঞ্জেকশন বাস দিলে চলে হ্যাঁ